আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছি ক্রিকেটার কিচেনস। এটা হচ্ছে গুলশান ১ পুলিশ প্লাজার পিছনে অবস্থিত। অনেকে হয়তো চিনে থাকবেন। আর এখানে ঢুকলে একটা ক্রিকেট ফিল আছে। যারা ক্রিকেট প্রেমী আছেন বা ক্রিকেট পছন্দ করেন, ওনারা এখানে গেলে অনেক পছন্দ করবেন। আজকে ইয়াজানের বার্থডে, আর এটা উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম ক্রিকেটার্স কিচেনে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ। আর প্রোগ্রামটা মূলত হচ্ছিল বাহিরে। চলুন তাহলে আমরা বাহিরের দিকে চলে যাই এবং কি কি সেগমেন্ট রয়েছে দেখেন। সুন্দর এলইডি স্ক্রিন রয়েছে, ব্যানার রয়েছে, সাউন্ড সিস্টেম রয়েছে, ডিজে। অনেক কিউট করে একটা স্টেজ করেছে ইয়াজান দা বসের বার্থডের জন্য। আর আমাদের টিম তো ছিলামই। আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, অভি এসে আমাকে চমকাই দিল। আর বাহিরের ফুল ভিউটা দেখেন, অনেক সুন্দর লাগছে, জোস। ছোটখাটো ইভেন্ট বা প্রোগ্রাম করার জন্য ক্রিকেটার কিচেন খুবই ভালো, এবং ওখানে রান্না, স্টাফ সবই ভালো। আর যারা দেখেননি তাদের জন্য শেয়ার করা এই জায়গাটা। আর যারা ডেকোরেশন করেছে ওরা খুব সুন্দর করেই ডেকোরেশন করেছে, অনেক যত্ন সহকারে। ভিতরে ঢুকলে একটু অন্যরকম ফিল মনে হবে আপনার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি একটা বার্থডে পার্টিতে। আজকে থাকবো এখানে। আর এটা হচ্ছে ক্রিকেটার্স কিচেন, গুলশান ১ পুলিশ প্লাজার পিছনে। তো জায়গাটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর ফুল সেগমেন্টগুলো দেখতে হলে আমাদের সাথেই থাকবেন। খুঁটিনাটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আমি এমএস রাজ, আর থাকবো আজকে পুরো ইভেন্ট জুড়ে। এই যে দেখেন, এখানে ফানি ম্যান নিয়ে আসা হয়েছে। আর কপিরাইট ইস্যুর জন্য মিউজিক ইউজ করা যাচ্ছে না, তা না হলে এখানে খুব সুন্দর সুন্দর মিউজিক ইউজ করা হয়েছে এবং মিউজিকের তালে তালে ওনারা ডান্স করেছেন। এখানে বেবিটার সাথে একটু দুষ্টুমি করা হচ্ছে, যেহেতু বেবিদের বার্থডে বা বেবির ইভেন্ট। আর এটা হচ্ছে বেবির বাবা সেলফি বুথে সেলফি তুলতেছিল। এই যে সেই লেভেলে ডিজে ডান্স বাজতেছে, ওরা ঝাঁকানাকা ঝাঁকানাকা ডান্স করছে। আর এটা হচ্ছে আমাদের ডিজে পরিয়াপু, খুব সুন্দর বাজায়। তার ভিডিও নিচ্ছিলাম যে এত সুন্দর বাজায়, একটু ভিডিও না নিলেই নয়। আর যারা ডিজে পরিয়াপুকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সে কেমন বাজায়, একটু বলে যাবেন। আমরা ভিডিও বা আমাদের কাজে আমরা ব্যস্ত ছিলাম, যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করি। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, ভাইয়ার ছবি তুলবো। ভাইয়া খুবই লাজুক প্রকৃতির ছিল, ছবি তুলতে বা সবার সামনে পোজ দিয়ে ছবি তুলতে খুবই লজ্জা পাচ্ছিল। ভাইয়া এবং ভাবির কাপল ফটোশুট করছিলাম, এইদিকে ফটো বুথে অনেকেই ফটো তুলছিল। আমি আজকে ভিডিওতে আছি, রিফাত আছে ফটোগ্রাফিতে। ভিডিওটাও ভালো লাগে আমার কাছে, ফটোশুট তো করি। আর যেহেতু ফটোশুট করি, ভিডিওটাও একটু করছি, কেমন লাগে। আর এইদিকে অভি তো ক্যামেরা পেয়ে সে একা একা ফান মাস্তি কি করছে দেখতেই পাচ্ছেন। এলো আমাদের ফটোগ্রাফার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ওস্তাদ, ফটোগ্রাফি শিখায় মাঝে মধ্যে। তারপরে এসব না অনেক ভালোবাসা। এলো আমার রাজভাই ভিডিও নিয়ে ব্যস্ত, আজকে কাজ চলতেছে আমাদের ব্যস্ত। আমি এখানে আছি 2014 সাল থেকে, 12 থেকে। ফটোগ্রাফিটা আমার ভালো লাগতো, আমার কিন্তু ক্যামেরা আছে। ভেরি গুড। আচ্ছা, জুম লেন্স বলে ভিডিওর উদ্দেশ্যে বলেন। ও ভিডিওটা আমার মনে হচ্ছে কভার স্টাইল থেকে সুন্দর হবে, সুন্দর বলতে খুব খুশি হবে, সুন্দর না হলে আবার এডিট করে দিতে হবে। ওকে, অবশ্যই। এই আচ্ছা, আপু আজকে ডিজে করতেছে। আর এই ডিজে করতেছেন কতদিন ধরে?
আমি ভারত। আপনার কি গুরু আছে? গুরু বলতে আমি হচ্ছে একটা মানে কি বলা যায়, এটাকে স্কুল বলা যায়, রিয়াল ব্রেক, ওখান থেকে একটা কোর্স করা, কমপ্লিটলি না, ড্রামাটিক্যালি একটা কোর্স করা, এরপর একটু বাইরে গিয়ে হচ্ছে যে কি বলে আরেকটা কোর্স করা, ওইটারও হচ্ছে সার্টিফিকেট আনতে পারি নাই, কারণ 6 মান্থের করতে হবে 3 মাসের। তো বলা যায় যে অ্যাকচুয়ালি হচ্ছে সার্টিফিকেট নাই আমার, তো শিখছি। কিন্তু ভালো বাজায়, সার্টিফিকেট না থাকলেও যে ভালো বাজানো যায় আপনাকে দেখলে বোঝা যাবে। অনেক শর্ট আছে তো দেখলেই বুঝতে পারবেন। দেশে বাইরে যাওয়া হয়েছে আপনার? অনেকবার। কোন কোন দেশ কালকে যাচ্ছি আবার। কোন কোন দেশ ভ্রমণ করছেন? কয়েকটা দেশের নাম এশিয়ার জানি। মধ্যে তো মানে কাছাকাছি যেগুলো যাওয়া হয়েছে, ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া, ভুটান, নেপাল, দুবাই, আর কোনটা কোনটা বলি, সিঙ্গাপুর। ওয়াও, গ্রেট। আমিও একটু ক্যামেরাটা নিয়ে পরিয়াপুর পাশে দাঁড়িয়ে গেলাম। সে যে লেভেলে ডান্স করতেছে একটু ভিডিও না করলেই নয়। আর আমার সেলফি ক্যামেরায় একটু ধরে রাখলাম এবং আপুর পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম স্মরণীয় করে রাখার জন্য। আপু খুবই মিশুক, সবার সাথে খুব সুন্দর করে মিশে যায় এবং খুব অমায়িক একজন মানুষ। যেহেতু ইভেন্ট করে এবং ডিজে বাজায়, সবার সাথেই মিলতে হয়, মুখে মধু থাকতেই হবে, তা না হলে তো চলবে না ভাই। তো সেই হিসেবে পরিয়াপু খুব ভালো মনের মানুষ। তার সাথে আগে দেখা হয়েছে, বাট এতটা ক্লোজলি কথা হয়নি। ভালোই লেগেছে আজকে ইভেন্ট পরিয়াপুর সাথে করে, সাথে লিজন ভাই ছিল। হ্যাপি বার্থডে ইয়াজান। বসের বার্থডে। ইয়েস। আমরা আতশবাজির ঝলকানি দেখে তারপরে চলে আসলাম কেক কাটার একটা মুহূর্তে। এখন কেক কাটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, আর এইদিকে স্পেশাল গেস্ট বাবুকে নিয়ে ডান্স করতেছিল। এই যে প্রস্তুত আমরা সবাই, এখন কেক কাটবো, আর সেটার মোমেন্টগুলো ধরে রাখার জন্য আমরাও প্রিপারেশন নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, যাতে মিস না হয়, কোনো সেগমেন্ট মিস যাবে না, এরকম টার্গেট নিয়েই আসলে কাজগুলো করতে হয় এবং খুবই অ্যালার্ট থাকতে হয় আমরা যারা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আছি, কারণ মোমেন্ট মিস হয়ে গেলে ক্লায়েন্টকে জবাবদিহি করতে হয়, একটা ব্যাপারই থাকে, যেহেতু আপনি পেমেন্ট নিয়ে কাজ করছেন। সো বি কেয়ারফুল। বলতে পারিনি মজার মজার কয়েকটা গান উপভোগ করে চলে আসলাম শেষ মুহূর্তের দিকে। শেষ মুহূর্তে স্মোক দিয়ে জায়গাটাকে অন্ধকার বানিয়ে সেই লেভেলের এনভায়রনমেন্ট তৈরি করেছিল। আর শেষ মুহূর্তে বাবুর মা বাবুকে নিয়ে একটা সেলফি তুলছিল, দেখতেই পাচ্ছেন সেই লেভেলের লাইট অফ, শুধু স্মোক হবে অ্যান্ড ডিজে হবে। তো ডিজের ফাঁকে ফাঁকে কি ডান্স বন্ধ করা যায়? এটা হলো সেই লিজন ভাই যার কথা বলছিলাম, সে ধরে নিয়ে আসছে, চলেন ভাই ডান্স করি। বেশ, ডান্স যেহেতু জানি না, একটু লাফালাফি করতে তো পারি, ভাইয়ের মন রক্ষা। এই যে দেখতেই পাচ্ছেন, ফ্রেম বন্দি হয়ে গেলাম। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। রাত বাজে 12টা, ইভেন্ট শেষ করে বাসায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।